You ready? Let's go. Yeah. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই ফার্স্ট সোলো মোটো ব্লগ। আমার প্রথম মোটো ব্লগ এবং আমি এটা করছি সোলো। সাধারণত আমি গ্রুপ ট্যুর বা ফ্যামিলি ট্যুরেই বেশিরভাগ করি, এখানে ওখানে ঘুরে বেড়াই। যাই হোক, যেটাই করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে এমন একটা দিন, আমি জাস্ট বেরিয়েছি। আমার একদম ছোটোবেলায় আমি যেখানে থাকতাম, আমি জাস্ট সেইখানে যাব। কিছু বন্ধুদের সাথে দেখা করার ব্যাপার আছে, কিছু কথা আছে। তো যাব কোথায়? যাব গোমো। গোমোটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের তোপচাচি বলে একটা জায়গা আছে। অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, তোপচাচি বলে একটা জায়গা আছে। তোপচাচি থেকে 5 কিলোমিটার ভেতরে যেতে হয়। এটা গোমো, যেখান থেকে সুভাষচন্দ্র বোস ফার্স্ট কালকা মেল ধরে একদম মানে ইন্ডিয়া ছেড়ে চলে গেছিলেন। তো সেই গোমোতেই আমি ছোটোবেলায় ছিলাম। আজকে আমি গোমো যাচ্ছি। তো চলুন, অনেক কথা হবে, অনেক দেখা হবে, অনেক কিছু জানা হবে। সকালবেলায় বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 10টা। এখন সবার প্রথমে আমি যাব বর্ধমান। বর্ধমান থেকে আমি ধরবো NH19 ধরে সোজা চলে যাব গোমোর দিকে। চলুন, বর্ধমান আমি কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে আর 5 কিলোমিটার মতো বর্ধমান আছে। তো এই মুহূর্তে আছি আমি দেয়ানদিঘি। তো দেয়ানদিঘি থেকে আমি আপনাদেরকে একটা শর্ট রুট বলে দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি এটা শর্ট নয়, এই যে আমি রাইট টার্ন নিলাম এখান থেকে দেয়ানদিঘি থেকে। আচ্ছা, তার আগে বলি, যারা নবদ্বীপ সাইড থেকে আসছেন, যেহেতু আমি নবদ্বীপের ছেলে, নবদ্বীপ থেকে আসছি, তো নবদ্বীপ কৃষ্ণনগর ওই সাইড থেকে যারা আসছেন তাদের জন্য এই ইনফোটা খুব কাজে লাগবে। আপনি দেয়ানদিঘি থেকে রাইট টার্ন নিয়ে নেবেন। কেন নেবেন? আপনার অ্যাকচুয়ালি কিন্তু ম্যাপে বলবে আপনাকে লেফট টার্ন নিতে। তো লেফট টার্ন নিলে আপনি বর্ধমানের পুরো বুকের উপর দিয়ে, স্টেশনের উপর দিয়ে, নতুন যে ওভারব্রিজ হয়েছে তার উপর দিয়ে বর্ধমানের পুরো ট্রাফিকটাকে এক্সপ্লোর করে আপনি উঠবেন NH19-এ। বাট আমি এই যে রাইট টার্নটা নিলাম, এই প্রথম রাইট টার্ন নেওয়ার পর এই সামনে যে দেখা যাচ্ছে যে একটা রাস্তা, এই লরিটা যে বাঁদিকে ঢুকলো, আমিও তার সাথে সাথে বাঁদিকে ঢুকে যাব। এই রাস্তাটা নিয়ে নেবেন। অর্থাৎ দেয়ানদিঘি থেকে প্রথম রাইট টার্ন, তারপরে ফার্স্ট লেফট টার্ন নিলে কি হবে, এই রাস্তাটাকে এবার আপনি ছাড়বেন না। এরপর থেকে আপনাকে খেয়াল রাখতে হবে এই রাস্তাটায় প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ডাইভারশনে আপনাকে লেফট টার্ন নিতে হবে। তা থেকে আপনাকে স্কিপ করে এই রাস্তা দিয়ে একদম সোজা উঠে পড়বেন NH19-এ। চলুন, রাস্তাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা সাবওয়ে ভিতর দিয়ে যাচ্ছে গাড়িটা। বর্ধমান সাইডের যত ইন্ডাস্ট্রি আছে সব এই রাস্তার উপরে রয়েছে, দুদিকেই। তো এটা হচ্ছে একটা অপশনাল রুট হিসেবে আপনি ইউজ করতে পারেন। যদি আপনি দিনের বেলা বর্ধমানকে ক্রস করছেন, ক্রস করে আপনি NH19 ধরতে চাইছেন, তাহলে আপনি আমার সাজেশনটা নিন, এই রুটটাকে নিন। তাতে কি হবে, আপনি বর্ধমানের এই মুহূর্তে যে পুরো ট্রাফিক ভরা ট্রাফিকটাকে আপনি স্কিপ করতে পারবেন। এবার আমি চলে যাব এখান থেকে, এই রাস্তা আমাকে পুরো চলে যাবে NH19-এ গিয়ে তুলে দেবে। তারপরে তার কোনো কথা নেই, এক রাস্তা সিধা আমি চলতে থাকবো। কিছুটা চলার পরই পাবেন রেলগেট। এই রেলগেটটা হচ্ছে হাওড়া থেকে যে দিল্লি যাওয়ার যেই মেন লাইনটা আছে, সেই রেলগেটটা। এই রেলগেটটা ক্রস করতে পারলে ব্যাস, আপনাকে আর কে ধরবে। এরপরে এখান থেকে আর 2 থেকে 2.5 কিলোমিটার যাওয়ার পরই আমি পেয়ে যাচ্ছি NH19। আগে রেলগেটটা, বাবা, রেলগেটটা আমি ক্রস করে নিই। হ্যাঁ, রেলগেটটা ক্রস করে নেওয়ার পর এখান থেকে আর বেশি না, ওই 2-2.5 কিলোমিটার মতো গেলেই পেয়ে যাচ্ছি আমি NH19। ব্যাস, আমাকে আর কেউ ধরতে পারবে না। কারণ হচ্ছে এবার আমি একদম ফ্রি হয়ে গেছি, পুরো রাস্তা একদম ক্লিয়ার, কোনো ট্রাফিক নেই। আর 2-1টা টুকটাক লরি, বাস তো থাকে না এই রাস্তায়, লরি আর লোকাল গাড়িগুলো থাকবে। যেহেতু আমি পিছনে ফেলে আসলাম বর্ধমান যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আছে, ওই এরিয়াটা আমি ছেড়ে আসলাম।
তো চলুন, আমি এরপরে পড়ে যাচ্ছি NH-19, এনজয় করব আমি রাইডটা, আপনারা এনজয় করুন ভিডিওটা। আমি প্রথমেই বলেছি দেওয়ানদিঘি থেকে আমাকে ফার্স্ট একটা রাইট টার্ন নিতে হবে, তারপরে আমাকে নিতে হবে প্রত্যেকটা লেফট। চলে এসেছি NH-19 কাছাকাছি, একদম কাছাকাছি আছি। বাঁদিকে গেলে হচ্ছে বর্ধমান স্টেশন, রেলওয়ে স্টেশন। আর এখানে সিগন্যাল আছে, আমাকে যেতে হবে রাইট। রাইট গেলেই আমি NH-19 উঠে যাচ্ছি। এই বাঁদিকে যেটা বাসগুলো যাচ্ছে এগুলো বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছে। চলুন, রাইডটা আমরা চরম এনজয় করছি। এই পড়ে গেলাম NH-19। এবার আর কোনো কথা হবে না, সোজা স্ট্রেট সোজা। এবার আমার আজকের দিনে প্রথম মাইলস্টোন এটাই ছিল যে NH-19 ওঠা। এবার সেকেন্ড মাইলস্টোন হিসেবে আমি যদি ধরি তাহলে হচ্ছে, মানে আমি সাধারণত এই রাস্তায় যেটা করি, আমি মনে করি যে এটা আমার ফার্স্ট মাইলস্টোন হলো। সেকেন্ড মাইলস্টোন হচ্ছে পানাগড়, যেখানে টোল প্লাজা আছে, টোল প্লাজাকে আমি সেকেন্ড মাইলস্টোন হিসেবে ধরি। তো এবার সেকেন্ড মাইলস্টোন আমার পানাগড়। এবার স্ট্রেট সোজা আমি চলতে থাকবো, বর্ধমানকে পিছনে ফেলে দিলাম, যাচ্ছি আমার ছোটোবেলার দেশে, যেখানে আমি ছোটোবেলা কাটিয়েছি। আমি ক্রস করছি আজকে আমার সেকেন্ড মাইলস্টোন, যেটাকে আমি ধরে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমি ক্রস করছি আমার সেকেন্ড মাইলস্টোন দুর্গাপুরের কাছেই। আজকে আমি ক্রস করছি আমার সেকেন্ড মাইলস্টোন টোল প্লাজা দুর্গাপুর, আর এখান থেকে ওই 2-3 কিলোমিটার মতো। তো চলো, আজকে একটা মজার বিষয় হচ্ছে, এতদিন আমি টোল প্লাজা ক্রস করেছি টোল দিয়ে, আজকে বাইকে কোনো টোল লাগে না। এটা একটা মজার বিষয়, আমার কাছে খুব মজা লাগছে যে আজকে আমাকে টোল দিতে হচ্ছে না বাইক নেওয়ার জন্যে। চলো ক্রস করে ফেলি। এবার আমার এর পরের মাইলস্টোন হিসেবে আমি যদি ধরি তাহলে হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারটাকে ধরবো। তো এরকমভাবে আমি মাইলস্টোন সেট করলে কি হয়, আমার টাইমিংটা ঠিক থাকে, আর আমি ঠিক মতো আমার সময় মতো আমি জায়গা ডেস্টিনেশনে আমি পৌঁছাতে পারি। চলো, নেক্সট মাইলস্টোন হিসেবে আমি যদি ধরে নিয়েছি যে আজকে আমাকে বর্ডারটা ক্রস করতে হবে আর যেতে হবে অনেকটা রাস্তা, তাই জন্য একটু তাড়াহুড়ো করেই চালাচ্ছি। তবে রাস্তা ফাঁকা আছে, যে কারণে আমার সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না, ট্রাফিকও নেই, একদম ফাঁকা রাস্তা NH-19। আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফো হচ্ছে, বর্ধমান থেকে এই দুর্গাপুর পর্যন্ত কোনো জায়গায় কোনো সিঙ্গেল ডাইভারশন নেই, পুরোটাই একদম ফ্রেশ রোড অ্যান্ড পুরোটাই ফ্লাইওভার দিয়ে। তো খুব সুন্দর রাস্তায় কাজ হয়েছে, আর রাস্তা একদম চকাচক বাটারি স্মুথ রাস্তা, বেশ রাইড করতেও ভালো লাগছে। এক জায়গায় দাঁড়াবো, একটু চা খাবো, আবার একটু গাড়িটাকে টানবো। তো চলো কিছুটা দূর যাই আগে, অন্তত আসানসোলের আশপাশে গিয়ে আমি কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো। ক্রস করছি এখন আসানসোল, ঘড়িতে বাজে 12:30, আর 1 মিনিট বাকি আছে 12:30 বাজতে। ক্রস করছি আসানসোল, এখান থেকে ওই আনুমানিক 15-20 কিলোমিটার আছে, বর্ডারটা ক্রস করে যাব। তো এখন আমার টার্গেট হচ্ছে ইন্ডিয়া বলছি, এখন আমার টার্গেট হচ্ছে বেঙ্গল আর ঝাড়খণ্ডে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা ক্রস করব, তারপরে একটা স্টপ নেব, চা খাবো, আবার রাইডটা কন্টিনিউ করব। তো বন্ধুরা, এখন রাস্তার আপডেট অনুযায়ী আমি বাড়ি থেকে বেরিয়ে এখন পর্যন্ত না কোনো ডাইভারশন পেয়েছি, না কোথাও রাস্তা ভাঙা আছে, রাস্তা একদম বাটারি স্মুথ। কিন্তু যেটা পশ্চিমবঙ্গের একটা রোগ আছে সেটা তো আছেই, যেমন সেটা হচ্ছে যে রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাফিক আটকে রাখা, আগে লোকাল লোককে ক্রস করা, লোকাল লোক ক্রস করে গেলে তারপরে ট্রাফিক মুভমেন্ট চালু হয়ে যাবে। তো সেটা তো আছে আর থাকবেও। তো এটা আপনি কতটা সমর্থন করেন জানি না, যা মতামত আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েট করব আপনার কমেন্ট। তো আজকের দিনের আমি
সেকেন্ড মাইলস্টোনটা আমার কাছাকাছি চলে এসেছি, একদম সামনে আছি বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার। এই সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা ক্রস করলে আমি বাংলা ছেড়ে দিয়ে ঢুকে যাব ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে গিয়ে আমি নেব একটা টি ব্রেক, একটা বায়ো ব্রেক। তো বন্ধুরা এখন পর্যন্ত রাস্তার আপডেট যেটা হলো যে রাস্তা একদম বাটারি স্মুথ ছিল, কোনো জায়গায় কোনোখানে একটা সিঙ্গেল প্যাচ, একটা সিঙ্গেল ডাইভারশন, একটা সিঙ্গেল খানাখন্দ কিছু নেই, একদম ক্লিয়ার। ডান দিকে থেকে গেল আমাদের মাইথন ড্যাম। আর আমি এখন বাংলা ছেড়ে দিচ্ছি, বাংলা ছেড়ে আমি ঢুকে পড়ছি ঝাড়খণ্ডে। তো এই পড়ে গেলাম আমি, অফিসিয়ালি আমি ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এখানে পেট্রোলের প্রাইসটা অনেকটাই কম আছে, তো এখনও আমার গাড়িতে অনেকটা পেট্রোল আছে। তো আরেকটু খালি হোক, খালি হলে আমি ট্যাঙ্কিটা ফুল করিয়ে নেব। তো আমাদের সামনে রয়েছে আমাদের ঝাড়খণ্ডের প্রথম টোল প্লাজা, আর আমার আজকের দিনে দু নম্বর টোল প্লাজা। তো যদিও আমাদের কোনো টোল লাগবে না, বাইকে কোনো টোল লাগে না। চলুন, খুব সুন্দর আজকের রাইডটা হলো, কারণ হচ্ছে রাস্তা একদম পরিষ্কার পেয়েছি, রাস্তা একদম ফাঁকা পেয়েছি, কোনো রকম ট্রাফিক ছিল না, একদম ফাঁকায় আমি আসতে পেরেছি। তো আমি আমার টাইমিংয়ের যেটা এক্সপেক্টেড টাইম ছিল সেখান থেকেও আমি প্রায় 15-20 মিনিট এগিয়ে আছি। নিয়ে নিয়েছি একটা চা ব্রেক, রাস্তা চলে গেছে সামনে দিয়ে, একটা চা ব্রেক নিলাম। আর গোবিন্দপুর আর এখান থেকে 9 কিলোমিটার মতো দূর আছে। গোবিন্দপুর মানে তো ধানবাদ পৌঁছে যাচ্ছি। তো দুপুরের খাওয়াটা আজকে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আমি বেসিক্যালি কোথাও লং রাইডে বা ড্রাইভ করে যখনই আমি যে কোনো ট্রিপে যাই, তো আমি খাবার বাড়ি থেকেই নিয়ে আসি বেশিরভাগই। খুব একটা আমার ওই ভারী খাবার হলে আবার ঘুম পায়, তাই জন্য আজকে নিয়ে এসেছি মুসলি, ওটস। রাস্তায় একটা জল নেব, জল নিয়ে রাস্তায় কোনো একটা জায়গায় খেয়ে নেব। আমি চাটা শেষ করি আর রাইডটা কন্টিনিউ করি। ক্রস করলাম ধানবাদ। ধানবাদের আগে গোবিন্দপুরের কাছাকাছি ওই 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাটা একটু ভাঙা আছে, ওখানে রাস্তার কাজ চলছে। তো আগামী আশা করছি 1-1.5 মাসের মধ্যে এই রাস্তাটা অনেকটা বেটার হয়ে যাবে। তাছাড়া এখন পর্যন্ত রাস্তা কোনো জায়গায় একটু খারাপ নেই। হ্যাঁ, ধানবাদটা ক্রস করলাম, ধানবাদের পর থেকে রাস্তাটা আরও বেশি সুপার হয়ে গেছে, আরও হেভি দুর্দান্ত রাস্তা হয়ে গেছে। সামনে একটুখানি গেলে রাজগঞ্জ বলে একটা জায়গা পড়বে, ওই জায়গাটায় সিনটা আপনাদের দেখাবো। ওই জায়গাটা তো আরও সুন্দর, খুব সুন্দর সিনিক ভিউটা খুব দারুণ দুর্দান্ত লাগে ওই জায়গাটায়। এখন আমাকে প্রায় এখনও 200 কিলোমিটার কাছাকাছি যেতে হবে, টাইম হয়েছে 1:42। এবার আমাকে একটা জায়গা দেখতে হবে, দেখে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে। তবে আপনারা ভিডিওটা ওয়াচ করতে থাকুন, কারণ আপনাদের ভিডিওর সঙ্গে আমি একটা এক্সট্রা একটা ভিউ দেব। সেটা হচ্ছে আমি তো পৌঁছেই গেছি, আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার গেলে তারপরে লেফট টার্ন হলেই আমি গোমো ঢুকে যাব। তো আমি ভাবলাম কি যে আপনাদের একটুখানি এক্সট্রা একটা মজা দিয়ে দিই। সামনে তোপচাচি থেকে একটু সামনে এগিয়ে গেলেই পরেশনাথ পাহাড়টা শুরু হয়ে যাবে। তো পরেশনাথ পাহাড়টার একটা ছোট্টখাটো গ্লিম্পস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফো দিয়ে দিই, আমি জাস্ট ধানবাদটা ক্রস করেই এখানে একটা ডাইভারশন আছে। এই ফ্লাইওভারটা দিল্লির দিকে যেটা যাওয়ার দিকে, ওটা এখন বন্ধ আছে। তো পাশের সার্ভিস রোডটা আমাকে নিতে হলো, ওই দিকের রাস্তাটা খোলা আছে। নিশ্চয়ই ফ্লাইওভারে কোনো কাজ হচ্ছে হয়তো, তার জন্য ওটাকে বন্ধ করে দিয়েছে। তো এটা টেম্পোরারি, এটা হয়তো 2-1 দিনের জন্য করেছে। এই ভিউটা ক্যাচ করুন বন্ধুরা, এই ভিউটা দেখুন। এই ভিউটা হচ্ছে রাজগঞ্জ, জাস্ট ফ্লাইওভারের উপরে আছি। এখান থেকে ছোট ছোট পাহাড় দেখা যায়। এই পাহাড়গুলোতে যদিও মানুষ থাকে না, কেউ থাকে না, এটা জাস্ট একটা পাহাড়
জঙ্গলে ঘেরা, এখান থেকে একটু জঙ্গলি এলাকা চালু হয়ে যায়, তবে সেই জঙ্গল নয়, জাস্ট পাহাড়ি এলাকায় যা থাকে আর কি। এই জায়গাটা খুব সুন্দর তৈরি করেছে, ফ্লাইওভারটা করে দিয়েছে, আর এখানকার ভিউটা আমার কাছে তো খুব অসম লাগে। তো বন্ধুরা, আমার জার্নি প্রায় শেষের মুখে, আমি চলে এসেছি তোপচাচি। আর এখান থেকে বাঁদিকে ঘুরে গেলে 5 কিলোমিটার গেলেই গোমো। আমার ছোটোবেলা শৈশব এখানেই কেটেছে। তো আমি তো পৌঁছেই গেছি, ভিডিওটা শেষের মুখে। তবে এখানে ভিডিওটা আমি শেষ করছি না, আপনাদের জন্য আর একটুখানি রেখে দিচ্ছি। সামনে চলুন, সামনে একটু পরেশনাথ পাহাড়টাকে দেখে আসি। পরেশনাথ পাহাড়ে দেখব, আমি ওখানে কিছু খাবো। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমি ওখানে বসে করে নেব। তো আপনারা পরেশনাথ পাহাড়টা দেখুন, আর আমি বসে বসে খেয়ে নিই।